নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় মিলন। আজকে আমার গল্পটা শুরু হয়েছে মধ্যপ্রদেশের খান্ডোয়ানা জেলার গণেশতলাই নামে একটি ছোট্ট অজপাড়া গাঁয়ের। এই গণেশতলাই নামের যে অজপাড়া গাঁ, এখানে বাস করত মা, তার দুটো ছেলে এবং একটা মেয়েকে সঙ্গে নিয়ে তার দিন কাটত। মা খাদানে মজদুরি করতেন এবং বড় ছেলে গুড্ডু, সে পাশেই স্টেশন, রেলওয়ে স্টেশন, সেখানে সে একটা ছোট্ট দোকানে কাজ করত রাত্রে। ভাইটা ছোট ছিল, সারা নাম তার। একদিন গুড্ডু এবং সারা কিছু কয়লা চুরি করে এবং সেই কয়লা চুরি করে তারা দোকানে বিক্রি করে। কিন্তু দোকানে যখন বিক্রি করতে গেছিল, বিক্রি করে যে পয়সাটা পেয়েছিল সেটা দিয়ে সে দুধ কেনে। যখন সে দুধ কিনছিল তখন দেখছিল পাশে জিলাপি ভাজা হচ্ছিল। তখন তার যে ছোট্ট ভাইটি তাকে আবদার করে, দাদা আমাকে জিলাপি কিনে দাও। কিন্তু তার জিলাপি কেনার মতন পয়সা ছিল না, কারণ সে চুরি করে যে কয়লাটা বিক্রি করেছিল তাতে যে পয়সাটুকু পেয়েছিল তাতে অল্প সামান্য দুধ কিনতে পেরেছিল। সে বলে যে আজ থাক, তোকে পরে কিনে দেব। তারপর তারা বাড়ি চলে আসে। মাকে জানতে দেয় না যে তারা কয়লা চুরি করে দুধটা কিনেছে। এইভাবে তারা দুধটা তার মাকে বলে যে কোনোভাবে সে নিয়ে এসছে। তার মাও বিশ্বাস করে তাদের কথায়। তখন ছোট ভাই সারা তাকে বলল যে দাদা, আমি তোমার সঙ্গে কাজ করতে যাব। তখন ওর দাদা বলল, তুমি তো আমার সঙ্গে কাজ করতে পারবে না, তুমি ছোট, অনেক ছোট। তখন সে পাশে দু একটা জিনিস ছিল, সেই জিনিসগুলো হাতে তুলে সে তাকে দেখাতে লাগলো যে হ্যাঁ, আমি সক্ষম, আমি পারি। কিন্তু আসলে সে সক্ষম ছিল না, সে খুবই ছোট ছিল। তার আবদারে তার দাদা তাকে সঙ্গে নিয়ে সেদিন সন্ধ্যাবেলায় কাজে বেরোয়। সে যখন যাচ্ছিল তখন সারার ঘুম পেয়ে যায়। রাস্তায় গিয়ে স্টেশনের উপর যখন পৌঁছায় তখন সারা ঘুমে কাতর হয়ে পড়ে। তখন সারাকে সে বলল, ঠিক আছে, তুই এখানে শুয়ে পড়, আমি সকালবেলা যখন ফিরব তোকে সঙ্গে করে নিয়ে চলে যাব। সারাকে স্টেশনের সেই জায়গায় রেখে, শুয়ে রেখে সে কাজে চলে যায়। সারার রাত্রে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে সে দেখে স্টেশনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মেল গাড়ি, মেল এক্সপ্রেস। কিন্তু সে তো জানতো না যে গাড়িটা কোথায় যাবে। সে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িতে উঠে আবার ঘুমিয়ে পড়ে। গাড়ি চলতে থাকে। তার যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে গাড়ি চলছে, সে কোথায় যাচ্ছে সে কিছুই জানে না। ছুটতে থাকে এধার ওধার, ছোটার পরে তখন সে ক্লান্ত হয়ে পড়ে, আবার সে গাড়িতে শুয়ে পড়ে। চিৎকার করতে থাকে কিন্তু কোনো ফল হয় না। গাড়ি ছুটতে থাকে। গাড়ি ছুটতে ছুটতে 1600 কিলোমিটার পাড়ে দিয়ে গাড়িটা পৌঁছায় পশ্চিমবাংলার সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন হাওড়ায়। হাওড়ায় সে ট্রেন থেকে নেমে দেখে প্রচুর লোকজন
তখন সে কোনো কিছু উপায় না পেয়ে সে আস্তে আস্তে এগিয়ে যায় যারা টিকিট কাটছিল তাদের কাছে, কিন্তু তার কথা তারা কেউ বুঝতে পারে না, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে দেখতে পায় কিছু নোংরা জামা কাপড় তার মতনই পরা ছেলেরা দূরে শুয়ে আছে, তাদের কাছে গিয়ে সে শুয়ে পড়ে। কিন্তু কিছু সময় পরে দেখে কিছু লোকজন এসে সেই বাচ্চাগুলোকে ধরে নিয়ে চলে যাচ্ছে। সে তখন তাড়াতাড়ি উঠে সেখান থেকে পালিয়ে আসে এবং সে হাওড়া ব্রিজের কাছে চলে যায়। হাওড়া ব্রিজের সেখানে গিয়ে সে খুব ক্ষুধা অনুভব করে, কিন্তু খাওয়ার কিছু ছিল না। এদিক ওদিক ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা দুর্গা মন্দির, সেখানে প্রসাদ ছিল, সে প্রসাদ খায়। তারপর এধার ওধার সে ঘুরতে থাকে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। এইভাবে চলতে থাকে, চলতে চলতে সেখানে বহু দিন কেটে যায়। একদিন হঠাৎ এক মহিলা তাকে বলে, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব। এবং মহিলা তাকে নিয়ে যায় তার বাড়িতে, কিন্তু মহিলাদের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যে তারা ভালো নয়। সেখান থেকে সে পালিয়ে আসে, আবার পালিয়ে এসে অন্য জায়গায় থাকে। হঠাৎ একদিন এক মহিলার সঙ্গে তার দেখা হয় এবং সেই মহিলা তাকে সেখান থেকে সঙ্গে করে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেই মহিলার মিসেস সুদ ছিলেন, ওনার একটা মহিলা সমিতি ছিল এবং থানা থেকে তাকে তার কথা না বুঝতে পেরে সেই মহিলা সমিতিতে পাঠিয়ে দেয়। মহিলা সমিতি থেকে বহু ছেলে নিয়ে সব বাইরে চলে যেত যারা দত্তক নিত। সেরকমই একটা পরিবার, ওনারা অস্ট্রেলিয়া থেকে আসেন, মিস্টার জন এবং সুই। তারা তাকে দত্তক নেয় এবং দত্তক নিয়ে তারা অস্ট্রেলিয়ায় চলে যায়। সে সেখানে মানুষ হতে থাকে। এইভাবে 20টা বছর কেটে যায়। 20টা বছর কেটে যাওয়ার পরে সে যখন পড়াশুনো করে তখন হোটেল ম্যানেজমেন্ট পড়বে এরকম চিন্তাভাবনা করে সে মেলবোর্নে যায়। সেখানে গিয়ে সে অনেক ভারতীয়দের সঙ্গে পরিচিত হয়, কিন্তু তার বাড়ি কোথায় সে সঠিক বলতে পারে না। সে শুধু গণেশতলা এর নামটা তার মনে ছিল। আস্তে আস্তে সে গণেশতলায় খোঁজ করতে থাকে। সেখানে তার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়, তার সঙ্গে তার প্রেম ভালোবাসা হয়, কিন্তু সেটা বেশি দিন টেকে না। কারণ সে বলে যে তোমার সঙ্গে আমার যে রিলেশনটা এটা ঠিক নয়, তুমি আমার থেকে আরও বেটার ছেলে, মানে ভালো ছেলেকে তুমি তোমার স্বামী হিসাবে পাবে বলে তার থেকে সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে এবং তার মা বাবাকে খোঁজার জন্য বহু চেষ্টা করে তার সেই গ্রাম গণেশতলাইয়ের। একদিন তার বন্ধু তাকে বলে যে তুমি ইন্টারনেট সার্চ করো। সার্চ করতে করতে সে একদিন তার সেই গ্রামের খোঁজ পায় এবং সে সেখান থেকে তার মা বাবাকে বলে গ্রামে খোঁজে ইন্ডিয়া চলে আসে এবং খুঁজতে খুঁজতে সেখানে পেয়ে যায় তার মাকে। এবং সেদিন সে জানতে পারে, যেদিন সে চলে এসেছিল ট্রেনে করে, সেদিনই তার দাদা ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। এবং সঙ্গে সঙ্গে সে সেখান থেকে অস্ট্রেলিয়ায় ফোন করে এবং তার বাবা মাকে বলে আমি আমার মাকে পেয়েছি। তখন অস্ট্রেলিয়ার তার যে মা বাবা তারা খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু সে তাদের আশ্বাস দেয় যে তোমরা যেমন আমার মা বাবা ছিলে তেমনই থাকবে, কিন্তু আমি তোমাদেরকে কখনোই ভুলবো না। তোমরা মা বাবা ছিলে, এখনও আছো, থাকবে, কিন্তু আমার যে মা, আমার মাকেও আমি ফেলবো না। আমার মার কাছে মাকে আমি সঙ্গে নিয়ে যাব। সেইভাবে তার সঙ্গে সেই পরিচয় হয় এবং তার মাকে পেয়ে সে খুশি হয়। তার মা তাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে এবং ছোট বোনও এসে তাকে খুব কান্নাকাটি করতে থাকে, তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। এইভাবে তাদের মিলন হয়। আজকে আমার ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।